বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দয়ালাভের আশাবাদ ব্যক্ত করা প্রসঙ্গে হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত তার কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এবং ঈসা আল্লাহর বান্দা ও তার রসুল, এবং তারই একটি শব্দ আদেশ যা তিনি মরিয়মের প্রতি প্রদান করেন, এবং তারই পক্ষ থেকে দেয়া একটি আত্মা, জান্নাত ও জাহান্নাম সত্য, তবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর সে যে কোনো আমলই করুক না কেন। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি সৎ কাজ করবে সে ব্যক্তি এর বিনিময়ে 10 গুণ সওয়াব পাবে, বা আমি আরও অধিক পরিমাণে প্রদান করব। আর যে ব্যক্তি একটি গুনাহ করবে সে ব্যক্তি তেমনই একটি গুনার শাস্তিই পাবে, যে বা আমি ক্ষমা করে দেব। আর যে ব্যক্তি আমার দিকে 1 বিঘত নিকটবর্তী হবে, আমি তার দিকে 1 হাত নিকটবর্তী হব। আর যে ব্যক্তি আমার দিকে 1 হাত নিকটবর্তী হবে, আমি তার দিকে 2 হাত নিকটবর্তী হব। আর যে ব্যক্তি পায়ে হেঁটে আমার দিকে অগ্রসর হবে, আমি দৌড়ে তার দিকে যাব। যে ব্যক্তি পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে, অথচ সে আমার সাথে কোনো কিছু শরিক করেনি, তবে আমি তার সাথে অনুরূপ ক্ষমা সহ সাক্ষাৎ করব। মুসলিম শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুজিবাতান অর্থাৎ জান্নাত ও জাহান্নাম ওয়াজিবকারী 2টি বস্তু কি? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মৃত্যুবরণ করবে, সে জান্নাত বেহেশতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সাথে কোনো কিছু শরিক করে মারা যাবে, সে জাহান্নাম, দোজখ প্রবেশ করবে। মুসলিম, আবু দাউদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে সওয়ার ছিলেন, আর তার সহআরোহী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে মুআয। তখন মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির এবং আপনার সৌভাগ্য কামনা করি। তিনি আবার বললেন, হে মুআয রাদিয়াল্লাহু আনহু। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির এবং আপনার সৌভাগ্য কামনা করি। তিনি পুনরায় বললেন, হে মুআয। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত, আপনার সৌভাগ্য কামনা করি। 3 বার এরূপ বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে সাক্ষী দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তিনি অর্থাৎ মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই ব্যাপারে লোকদেরকে অবহিত করব না? এরপর তারা আনন্দিত হবে। তিনি বললেন, না, তাহলে লোকেরা এর উপর নির্ভর করে বসে থাকবে। এরপর হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু জানা বিষয় গোপন করার গুনাহের ভয়ে তার মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম শরীফ।